বন্ধু সভাপতি কমরেড প্রদীপ রায়, আপনাদের সবারই পরিচিত। আমাদের এখানে কমরেড অমিয় পাত্র বলেছে, আপনারা চেনেন। দেবলীন হেমব্রম বলেছে, সুদীপ বলেছে, শুনেছেন আপনারা। আমি অনেক বেশি কথা বলার পক্ষপাতী না, ওরা যা বলেছে তার সঙ্গে যোগ করে আর কাকে বলবো। পুরুলিয়ার মানুষ লড়াই লড়তে লড়তেই এগিয়েছে। নকুল মাহাতো সহ আমাদের পুরনো নেতারা এখানে অনেকে আছেন, তার মধ্যে গ্রামে গ্রামে গেছেন। গরিব মানুষ, নানান কষ্টে থাকা মানুষ, তাদেরকে একজোট করেছেন, লাল ঝান্ডার গোড়াটা গেড়ে দিয়েছেন, গ্রামে গ্রামে লাল ঝান্ডার বার্তা পৌঁছেছেন। শ্রেণী শত্রুরা ভয় পেয়েছে, গরিব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। পুরুলিয়ার মানুষ গ্রামের আমার চাইতে কেউ কম জানেন না। আপনাদের কাছে বেশি কথা বলার আমার কোনো দরকার নেই। সবই শুনেছেন। আজকের দিনটা একটা বিশেষ দিন। আজ থেকে ৭৬ বছর আগে এই দিনে স্বাধীনতার পর ভারত চলল ভারতের আইন। সেই আইনে যা যা বলা হয়েছিল, আগেকার সরকার ধাপে ধাপে এদিক ওদিক করেছে। আর দিল্লিতে এখন বিজেপির সরকার, মোদির সরকার। ভারতবর্ষের স্বাধীনতাতে মোদিদের কোনো ভূমিকা ছিল না। আরএসএস ওরা ব্রিটিশের পক্ষে ছিল, দালালি করেছে। স্বাধীনতা সংগ্রামে আপনি ইতিহাস খুঁজলে সেলুলার জেল একের পর এক নাম পাবেন। বাংলার মানুষ, কমিউনিস্ট ১০০ জনের মধ্যে ৮০ জন যারা সেলুলার জেলে বন্দী থেকেছেন। স্বাধীনতা সংগ্রামে আপনি একের পর এক নাম পাবেন। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, মাথা নিচু করেনি, মাথা উঁচু করে চলেছে, ফাঁসির মঞ্চে গান গেয়ে গেছে। বাংলার মানুষ, দেশের মানুষ, বামপন্থীরা সারা ইতিহাস খুঁজে আপনি একজন আরএসএস এর লোকের নাম বার করতে পারবেন না ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামে যার ফাঁসি হয়েছে। এমন একটা আরএসএস এর লোকের নাম আপনি খুঁজে বার করতে পারবেন না। ওরা বিশ্বাসঘাতকতা করেছে। যখন আমাদের সংগ্রামীরা লড়াই করেছে, লড়াই দেখে নেব, ব্রিটিশকে তাড়িয়ে ছাড়বো। যেমন করে আমাদের পুরুলিয়ার মানুষ পরে বলেছেন জমি চোরদের তাড়িয়ে ছাড়বো, তেমন করে ব্রিটিশকে তাড়িয়ে ছেড়েছে কমিউনিস্টরা। আরএসএস তখন মুচলেখা দিয়েছে, দস্তখত দিয়েছে, তোমাদের বিরুদ্ধে কিছু বলবো না, আমাদের রেহাই দাও, আমাদের জামিন দাও, আমাদের জেল থেকে ছেড়ে দাও। এই বিশ্বাসঘাতকের দল আজকে আমাদের দেশ চালাচ্ছে। যতদিন পশ্চিম বাংলায় লাল ঝান্ডা শক্ত ছিল, ততদিন মায়েদের উপরে অসভ্যতা করবার যোগ্যতা কোন দুষ্কৃতি দেখাতে পারেনি। গ্রামের লোক রুখে দিত, লাল ঝান্ডা আছে আমাদের, এত রেত করবো না কাউকে। লাল ঝান্ডা যখন দুর্বল হয়েছে, তখন যেমন মায়েদের উপর আক্রমণ হয়েছে, গরিব মানুষের উপর আক্রমণ হয়েছে, আবার জমি জিরাত কেড়ে নেবার ব্যবস্থা করেছে, আবার ১০০ দিনের কাজের টাকা ৩ বছর ধরে আটকে রেখেছে। তেমন করে লাল ঝান্ডা যখন একটু দুর্বল হয়েছে, যতক্ষণ শক্তিশালী ছিল, গোটা পুরুলিয়ার কোথাও কোন গ্রামে, কোন পঞ্চায়েতে এক গাছা বিজেপি কেউ খুঁজে বার করতে পারেনি। বামপন্থীরা দুর্বল করেছে, তৃণমূল এসেছে, তৃণমূলের পিছন পিছন বিজেপি জায়গা পেয়েছে। হায়নার মতন গোটা দেশটাকে আমাদের শেষ করবার ব্যবস্থা করছে, টের পাচ্ছেন আপনারা। আমাদের সংবিধান নষ্ট করছে, গরিবের অধিকার নষ্ট করছে, মানুষকে প্রজা বানাতে চাইছে। লড়াই করে মানুষ অধিকার অর্জন করেছে, কারণ দয়া না, সেই মানুষকে প্রজা বানাতে চাইছে। আর এই তার বিরুদ্ধে লড়াই আমাদের দেশ জুড়ে। বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে। আর পশ্চিমবাংলায় আমরা বলছি বিজেপি এবং তৃণমূল দুয়ের বিরুদ্ধেই মানুষকে একজোট করতে হবে, এর কোনো বিকল্প আমাদের কাছে নেই। আচ্ছা, মানুষ যারা বসে আছেন, যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল না,
আপনি যা দেখছেন এখন চারপাশে, গ্রামে মানুষের দুবেলা পেটের ভাত ছিল না। যখন বামফ্রন্ট আসেনি, আগের আমল গ্রামের টিউবওয়েল ছিল না। পুরনো মানুষ যারা, তারা সবাই একমত হবেন, পুকুরের জলে ফটকিরি মেরে গ্রামের মানুষ জল খেত। তখন বামফ্রন্ট আসেনি। তখন গ্রামের রাস্তাঘাট যাতায়াতের এই ব্যবস্থা ছিল না, এই এত স্কুল কলেজ আমাদের ছেলেদের লেখাপড়ার সুযোগ ছিল না। গরিব লোক, নানান কষ্টে চলে, খাবার জোটাতে পারে না, ছেলে মেয়েদের রাখালি বাঙালি করতে পাঠিয়ে দেয়। পশ্চিমবাংলায় বামফ্রন্ট বলল না, না, পশ্চিমবাংলায় বামফ্রন্ট শহরের জন্য না, বাবুদের জন্য না, যে যত গরিব, যে যত পিছিয়ে পড়া, যে যত অসুবিধায় আছে, এই সাধারণভাবে গরিব মানুষের পক্ষেই লাল ঝান্ডা। জাত ধর্ম পরে দেখা যাবে, গরিব মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। গরিব মানুষের পাশে আমরা। গ্রামের মানুষ দুবেলা ভাত বামফ্রন্টের সময়, গ্রামের জল, স্কুল, রাস্তা বামফ্রন্টের সময়। যখন বামফ্রন্ট ছিল না, গ্রামের গরিব মানুষের বাড়িতে বিদ্যুতের আলো জ্বলেনি। গ্রামে, কোন পুরুলিয়ার গ্রামে, একটা গ্রামেও বিদ্যুতের আলো জ্বলেনি। গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে আলোকোজ্জ্বল করেছে আমাদের বাংলাকে বামফ্রন্ট, লাল ঝান্ডা। সেই লাল ঝান্ডাকে সঙ্গে নিয়েই আমাদের চলা তৃণমূল, বিজেপি সবাই মিলিয়ে লাল ঝান্ডাকে দুর্বল করেছে। কেন? গরিব মানুষের রক্ত চুষতে আরেকবার ওদের ভাবতে সুবিধে হবে তাই। এখন আমরা কি দেখছি? পুরুলিয়ার মানুষ কাজের সন্ধানে ভিন্ন রাজ্যে যাচ্ছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা, বিহার, এমনকি বিহার। যখন বামফ্রন্ট ছিল তখন পুরুলিয়ার মানুষ বিহারে কাজের জন্য যেত না, কারণ বিহারে কাজ ছিল না, কাজ ছিল বাংলায়। বিহারের মানুষ দলে দলে পুরুলিয়াতে আসতো কাজ করতে, বাংলায় আসতো কাজ করতে। বাংলায় ছিল কাজের সুযোগ, ভিন রাজ্যের মানুষ বাংলায় আসতো। আজ উল্টে গেল। আমাদের লড়াইটা রাইটার্স মিলিয়ে কে বসবে আর পঞ্চায়েতে কে বসবে তার লড়াই না। আমাদের লড়াইটা গ্রামের গরিব মানুষের পাশে দাঁড়ানোর লড়াই। কমরেড অমিয় পাত্র বলেছে, আচ্ছা 100 দিনের কাজের আইন, এটা কি আমাদের দেশে ছিল? যখন বামফ্রন্ট ছিল না, ছিল না। দিল্লিতে যখন কংগ্রেসের রাজত্ব ছিল না। কবে চালু হলো দিল্লি আইন? কবে চালু হলো? যখন বামপন্থীরা 61 জন, বাসুদেব আচার্যরা লড়াই করে যাচ্ছেন। 61 জন বামপন্থী সাংসদ। কংগ্রেস এসে বলল, তোমরা 61 জন আমাদের সরকারকে সমর্থন করো, আমরা তোমাদের মন্ত্রী করবো, বড় বড় মন্ত্রী পদ দেব। জ্যোতি বোস বললেন, আমরা দিল্লিতে বিজেপিকে ঠেকাতে চাই, সবচেয়ে সর্বনাশা পার্টি। বিজেপিকে ঠেকাতে গেলে ইউপিএ এক সরকারকে আমরা কংগ্রেসের আমলে সমর্থন দেবো। শেষ দিকে 2004 সালে 61 জন বললো, আমরা সরকারকে সমর্থন দেব, মন্ত্রী হওয়ার জন্য না। মন্ত্রী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, বড় কাজ, কিন্তু তার চাইতেও বড় কাজ গ্রামের গরিব মানুষ তার কাজের সংস্থান করা। আমরা মন্ত্রিত্ব চাই না, আমরা গ্রামের গরিব মানুষের জন্য 100 দিনের কাজের আইন চাই। তবে গিয়ে চালু হলো 100 দিনের কাজের আইন। বামপন্থীরা চালু করলো, আর তৃণমূল আর বিজেপি লড়াইয়ের ভাব দেখাচ্ছে, বন্ধ করে দিল। আপনি কোথায় যাবেন? কার পাশে না? গোটা রাজ্যটা তাই। আমাদের পরের প্রজন্মকে শেষ করা হচ্ছে। বাবা মা ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে জমির চাষ করে তাদের বড় করেছে, সঙ্গে লেখাপড়া শিখিয়েছে। লেখাপড়া করে পুরুলিয়ার লোক নানান রকমের কাজ জুটিয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে।
যেমন বছরে একবার করে দুর্গাপুজো হয়, তেমন করে বছরে একবার করে টেটের পরীক্ষা হয়েছে। টেট প্রাইমারি স্কুলে মাস্টার হয়েছে আমার গ্রামের বেটা। রাখালি করতে হইয়া বলে বামফ্রন্ট আমলে লেখাপড়া শিখে এমন ব্যবস্থা করলো প্রাইমারি স্কুলে মাস্টার আমার গ্রামের ছেলে। কেউ দল দেখেন, কে কোন দল কেউ দেখেন। তেমন করে বছরে একবার যেমন ঈদ হয়, বছরে একবার করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো। চাষি বাবা ভরসা করত, আর ছেলে বলতো ভালো করে পড়াশুনো আমাকে শিখতে দাও। এখন বামফ্রন্টের সরকার, পরীক্ষা হবে, পরীক্ষায় পাশ করব, আমিও গ্রামে মাস্টারির চাকরি করব। বাবার বুক গর্বে ফুলে উঠতো, নিজে লেখাপড়া শেখেনি, ছেলেটা বড় হচ্ছে, আমাদের পরের প্রজন্ম তৈরি হচ্ছে। আর এখন লেখাপড়া করা ছেলে মেয়ে পরীক্ষা দেবে, পাশ করবে, ভালো ছেলে মেয়ে পাশ করবে না। যদি পাশ করে ডাক পাবে না, যদি ডাক পায় নাম উঠবে না। যদি নাম তুলতে হয় লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হবে, ঘুষ। যার পয়সা আছে তার জন্য তৃণমূল, আর বামপন্থীরা সিপিআইএম লাল ঝান্ডা। যার পয়সা নেই, যে গরিব, যে তফসিলি, যে আদিবাসী, যে সংখ্যালঘু মহিলা, তার জন্য লাল ঝান্ডা, তার জন্য বামফ্রন্ট। আর এখনকার সরকার, সেই কারণে বামফ্রন্টের নেতাদের আপনি দেখবেন সারা জীবন ধরে বামফ্রন্ট করেছে, কষ্ট করে থেকেছে। গাড়ি ঘোড়া নিয়ে ঘুরতে দেখেননি এত, চড়তে দেখেননি এত। প্রতিবর্ষ পুরুলিয়াতে আসতো ট্রেনে, হেলিকপ্টারে চড়ে না। আর এখন দিদি হেলিকপ্টার, দিদির ভাইয়ের তাবু আর হেলিকপ্টার, আর দিদির ছোট ছোট ছেলেরা কেউ 20 কোটি, 50 কোটি, 100 কোটি বালির টাকা, বালি পাচার হচ্ছে, পুলিশকে ভাগ দিচ্ছে, নেতারা ছোট ভাগ নিচ্ছে, কালীঘাটে 75 ভাগ পাঠিয়ে দিচ্ছে। কয়লের টাকা, বালির টাকা, সোনার টাকা, গরু পাচারের টাকা। এটা টিকবে না। অনুব্রত বলুন আর যাই বলুন, টিকবে না। পাচারের টাকা যদি কেউ বেশি খায়, বদ হজম এমন হওয়া হবে, এই অনুব্রত মার্কা তৃণমূলের নেতারা দম ধরে টিকে থাকতে পারবে না। টিকবে গ্রামের গরিব মানুষ, লড়াইয়ের মধ্য দিয়ে শ্রম করে নিজেকে গড়ে তুলছে, তাকেই এগিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করতে হবে। অন্য কোনো বিকল্প আমাদের কাছে নেই। আমিও কথা বলবো, একেবারে পরিষ্কার কথা। দেখলেন তোর চোখের সামনে কার্যকর একটা মেয়ে, বড় বাড়ির মেয়েটা, কিন্তু আমি ওর বাড়িতে গেছি, ঘুরে ঘটনার পরের দিন গেছি। দর্জি সেলাই করে সংসার চালায়, মা বাবা দুজনে মিলে সংসার চালায়। কি আনন্দ ছিল। মেয়েটা আমাদের লেখাপড়া করে ডাক্তার হয়েছে, ডাক্তারি পরীক্ষা পুরোটা এখনো তৃণমূল খেয়ে নিতে পারেনি, তাও খাচ্ছে। ডাক্তার হয়েছে, বড় হবে। হাসপাতালের মধ্যে ধর্ষণ, খুন। হাসপাতাল মানে কি? মানুষ জানে বিপদে পড়লে, মরার দশা হলে, মৃত্যুর মুখে পড়লে হাসপাতালে গিয়ে আমি বেঁচে যাব। হাসপাতাল বাঁচার জায়গা, মরার জায়গা না। জ্যান্ত মেয়েটাকে খুব লেখে মেরে দিল। গোটা রাজ্যের মানুষ প্রতিবাদ করলো, বাড়ির মেয়েরা প্রতিবাদ করলো, কম বয়সীরা প্রতিবাদ করলো। কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া, পুরুলিয়া থেকে শুরু করে দিল্লি, সারা দেশ। কি দেখলেন? কি দেখলেন? এখন মেয়ের বাবা এবং মা, সে বলছে কোর্টের বিচার দেখার পর যে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিল একজনকে যে ও দায়ী, মূল আসামি, পুলিশ তদন্ত করে তাকেই দায়ী ঠেউরেছে। আর দিল্লির বিজেপি, তার সিবিআই, তারাও তদন্ত করে সেই একই, নতুন করে তদন্ত করেনি। রাজ্যের পুলিশের তদন্তের উপরে দিল্লির সিবিআই শিলমোহর মেরে দিয়েছে। কেননা নরেন্দ্র মোদীর টিম বলেছে, নরেন্দ্র মোদী চায় মমতা ব্যানার্জি খুশি থাকুক।
তাকে দুঃখ দেওয়া যাবে না। মানে কার্য তো সিবিআই আর পুলিশ এক হয়ে গেল। এই সেটিং সেটিং কথাটা আমরা বলি, চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। সেটিং মানে কি? কোর্টের বিচারক বলল না, এটা কোনো ঠিক মতো তদন্ত হয়নি, আবার তদন্তের ব্যবস্থা করতে হবে। মেয়ের বাবা মা বলল এই অপরাধের দায় মুখ্যমন্ত্রীর। তিনি প্রথম দিন থেকে অপরাধী প্রিন্সিপালকে বাঁচাবার চেষ্টা করেছেন, পুলিশ কমিশনারকে বাঁচাবার চেষ্টা করেছেন। অপরাধী সে। দেখলেন কালকে থেকে তৃণমূলের নেতারা মেয়েটাকে তো মেরেই দিল, এবার বাবা মার বিরুদ্ধে পর্যন্ত গালাগালি শুরু করলো। তার মানেটা কি? তার মানেটা কি? আমরা যা খুশি করব, তুমি আপত্তি করতে পারবে না। আমার খুশিতে আমি চলবো, আমি যেমন খুশি লুট করব, আমি যেমন খুশি বালি পাচার করব, আমি যেমন খুশি স্কুলের চাকরি খেয়ে নেব, আমি যা খুশি করব, কেউ আপত্তি করতে পারবে না। আমার মসজিদে চলতে হবে। আমি বলছি তা চলতে পারে না, তা চলা যায় না। জমিদার বলে মানুষ ছিল প্রজা। জমিদারের বাড়ির পাশ দিয়ে প্রায় চপ্পল পরে আপনি যেতে পারতেন না। কাছারি বাড়ির পাশে আপনি গায়ে জামা দিয়ে যেতে পারতেন না, মাথায় ছাতা দিয়ে যেতে পারতেন না। কাছারি বাড়ির গরম। মানুষ ছিল প্রজা, হেই হুই করে কথা বলতো। মানুষ ছিল প্রজা। লাল ঝান্ডা বুঝিয়ে দিল না, জমিদারেরও একটা ভোট, আবার কৃষকেরও একটা ভোট। কাছারি বাড়ি গরিব মেরে গরম করা যাবে না। পঞ্চায়েত তৈরি করে ব্যবস্থাটা করলো এমন, যেখানে গ্রামের মানুষ বুঝলো যে আর এই ফারাক চলবে না। এটা অধিকারের প্রশ্ন, মানুষের অধিকার। সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার। প্রজাকে নাগরিকে পরিণত করলো মানুষের লড়াই, সেই লড়াইয়ের পিছনে থাকলো লাল ঝান্ডা। আর এরা বলে মানুষের অধিকারকে কেড়ে নিয়ে মানুষকে প্রজায় পরিণত করতে চায়। আমি যা খুশি করব, আমি মন্ত্রী, আমি যা খুশি করব, আমি নেতা, আমার খুশি মতো আমি চলবো। পঞ্চায়েত চলতে দেব না, আমার কথায় চলতে হবে। ডিএম বিডিও আমি সহ যেমন করে বলবো তেমন করে গ্রামের লোককে চলতে হবে। ফলে লুট, দরাজ, চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, মানুষের মান মর্যাদা তাকে ধ্বংস করা হচ্ছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আওয়াজটাই গরিব মানুষের আওয়াজ। ভাগ করে চললে লাভ হবে না, ওরা ভাগ করে দিতে চায়। হিন্দু মুসলমান নানান রকম ভাগ করে দিতে চায়। বিজেপি মসজিদের তলায় মন্দির খুঁজে বার করতে চায়, যাতে ভাগাভাগি বাড়িয়ে দেওয়া যায়। যদি আপনার আপত্তি থাকে, যা করছে দিল্লি ঠিক করছে, অতএব মসজিদ ভেঙে দিক, মন্দিরটা বানাক। আপনি কিন্তু প্রকারান্তরে মেনে নিলেন সংখ্যা যার বেশি তার খুশিতে বাকিকে চলতে হবে। যদি ধরা যাক হিন্দু সংখ্যায় বেশি হয়, তার খুশিতে খ্রিস্টানকে চলতে হবে, মুসলমানকে চলতে হবে। একবার যদি আপনি বিজেপিকে অ্যালাউ করেন এই অসভ্যতা করবার জন্য, আপনি কিন্তু অ্যালাউ করে দিলেন বাংলাদেশে মুসলমান বেশি, তারা যা মনে করবে তাই করবে। ওখানে সংখ্যায় কম হিন্দু, তাকে তখন চুপ করে থাকতে হবে। ওখানে তখন মসজিদের তলায় মন্দির খুঁজতে শুরু করবে। মানুষ একই রক্ত, একই রক্ত। যেমন ব্লাড ডোনেশনের কর্মসূচি হয়, দেখবেন যার শরীর থেকে রক্ত নেওয়া হচ্ছে, ছুট ছুটিয়ে রক্ত নিল, একটা বোতলে ভরল, আজকাল বলে পাউচ প্যাকেটে ভরল। কার শরীর থেকে রক্ত নেওয়া হচ্ছে লেখা থাকে না। ওটা লক্ষণ বাগদির শরীর, নাকি সবিতা হেমব্রমের শরীর, নাকি রমাকান্ত চক্রবর্তীর শরীর? সে হিন্দু না মুসলমান, সে তফসিলি না আদিবাসী না ব্রাহ্মণ, লেখা নেই। ওই রক্তই কারো না কারোর শরীরে যাচ্ছে,
আপনার যখন লাগছে আপনি জানেন না যে আপনার শরীরে আদিবাসী মানুষের থেকে নেওয়া রক্ত আসলো, না তফসিলি মানুষের থেকে নেওয়া রক্ত আসলো, না ব্রাহ্মণ লোকের থেকে নেওয়া রক্ত আসলো, না মহিলার থেকে নেওয়া রক্ত আসলো, নাকি মুসলমানের থেকে নেওয়া রক্ত আসলো, আপনি জানেন না। কেন? মানুষের কোনো বিভাজন ছিল না, নেই নেই। আগে মানুষ পরে জাত, আগে মানুষ পরে ধর্ম, আগে মানুষ পরে বিভাজন। কেন বিভাজন? মানুষ যদি দুর্বল হয়ে যায় ওরা খুশি মতন মানুষের উপরে রাজত্ব চালাতে পারবে, মানুষকে প্রজা বানাতে পারবে। আর আমাদের লড়াই সমগ্র মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানুষ এক এবং ঐক্যবদ্ধ। পেটের খিদে আমাদের সমান, শরীরের তাকত আমাদের আছে, মাথার বিবেচনা আমাদের আছে, মাটির তলে আমাদের খড়ি আছে, আমাদের জমি আছে। চাষ যারা করে, আমাদের সম্পদ যারা তৈরি করে, আমাদের পরের প্রজন্মকে যারা তৈরি করে, তাদের সবাইকে, তাদের সবার জন্য আমাদের সমাজটাকে চালু করা। আর এইটাই যেমন শিখিয়েছে মার্কস, যেমন শিখিয়েছে লেনিন, তেমন শিখিয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুররা, তেমন শিখিয়েছে আমাদের নানান সামাজিক অংশের প্রতিষ্ঠিত মানুষ যারা, তারাও সেই কথাই শিখিয়েছেন। জাতের নামে বিভাজন না, ধর্মের নামে বিভাজন না, এক এবং ঐক্যবদ্ধ থাকার এই ব্যবস্থাটা আমাদের করতে হবে। দেখুন, মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর তখন মমতা ব্যানার্জির ডানা করছে শুভেন্দু অধিকারী। এই জেলাতেও তাই দেখবেন। আমি এই জেলায় সেই লোককে চিনি, ছিল কংগ্রেসের নেতা, হয়ে গেল তৃণমূলের নেতা, এমএলএ। আমি যখন এমএলএ তখন তাকেও দেখেছি একই সাথে এমএলএ। তারপরে হয়ে গেল কদিন আবার বিজেপি, কংগ্রেস, এখন আবার বিজেপি। সম্ভবত বিজেপির এমএলএ এখনো আছে এই জেলাতে। গত দফায় তৃণমূলের এমএলএ, এ দফায় বিজেপির এমএলএ। মানেটা কি? মানেটা কি? আজকে বিজেপি, কালকে আবার তৃণমূল হয়ে চলে গেল। মানেটা কি? ওই যে নাম বলছিল সৌগত রায়, সুদীপ ব্যানার্জি, এতে একই। রাজনীতি মানুষের জন্য, নীতির জন্য। আর এদের কাছে রাজনীতিটা ধান্দা পোষাবার জন্য। ধান্দা যেখানে পোষাবে আমি সেখানে থাকবো। ধান্দা পোষালে আমি তৃণমূল, ধান্দা না পোষালে আমি বিজেপি, ধান্দা পোষালে আমি মমতা, ধান্দা না পোষালে আমি মোদী, ধান্দা পোষালে আমি শুভেন্দু অধিকারী তৃণমূল, ধান্দা না পোষালে আমি শুভেন্দু অধিকারী বিজেপি। একসাথে কি বলে আসলো না? পুরুলিয়াতে এসছিল, মেদিনীপুরে এসছিল, পশ্চিমবাংলার কোথাও কোনো লাল ঝান্ডা কেন দেখা না যায়? কে বলল? একই সাথে তৃণমূল, শুভেন্দু এবং মমতা এখন দুজন দুটো মুখে বলছে। একজন দিল্লির মুখে বলছে, আর একজন কলকাতার মুখে বলছে। একজন তৃণমূলের হয়ে বলছে, একজন বিজেপির হয়ে বলছে। কি প্রমাণ করলো মানুষ? তুমি তৃণমূল থেকে বিজেপি হতে পারো, একসাথে তৃণমূল, ভাগে ভাগে তৃণমূল বিজেপি হতে পারো, কিন্তু যত চেষ্টাই করো না কেন মমতা, শুভেন্দু অধিকারী, তোমরা তো কোন ছাড়, তোমরা তো কোন ছাড়। হিটলার পারেনি লাল ঝান্ডাকে ডুবিয়ে দিতে, মুসলিনি পারেনি লাল ঝান্ডাকে ডুবিয়ে দিতে, কোন মোদী মমতা লাল ঝান্ডাকে ডুবিয়ে দিতে পারবে না। কোন মমতা শুভেন্দু অধিকারী লাল ঝান্ডাকে ডুবিয়ে দিতে পারবে না। কারণ লাল ঝান্ডা মানে একটা পতাকা না, লাল ঝান্ডা মানে একটা পার্টির কেবলমাত্র কর্মসূচি না। লাল ঝান্ডা মানে মানুষ, গরিব মানুষ, তার লড়াই, তার অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের পার্টি এবং সেই মনোভাব থেকেই প্রত্যেকটি মানুষকে সঙ্গে নিয়ে আমাদের চলা, এই শপথ নিয়েই আমাদের সম্মেলন মানুষের কাছে আহ্বান জানাচ্ছে। নিশ্চয়ই সেই মনোভাবে আপনারা দায়িত্ব পালন করবেন। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব।